গোর্খা রেজিমেন্ট। স্বাধীনতার পর থেকে ভারত চীন যুদ্ধে প্রায় সবকটি বড় যুদ্ধে গোর্খা রেজিমেন্ট জড়িত। গোর্খা রেজিমেন্টের সেনারা পেয়েছে পরমবীর এবং মহাবীর চক্রের মতো অনেকগুলি সম্মানিত পুরস্কার। भारत की सेना के फील्ड मार्शल एक बहुत बढ़िया बात बताते थे। वो कहते थे कि कोई सेना का जवान ये कहे कि मैं मृत्यु से डरता नहीं हूं, तो मान लेना या तो वो झूठ बोल रहा है या तो वो गोरखा है। গোর্খা রেজিমেন্ট তাদের সাহসিকতা এবং যুদ্ধ কৌশল অ্যাডলফ হিটলারকেও প্রসন্ন করেছিল। আমি দেবায়ন ত্রিপাঠী, আর আজকের ভিডিওয় এই দুর্ধর্ষ আর্মি ফোর্সকে নিয়ে আলোচনা করব, দ্য গোর্খা রেজিমেন্ট। শুরু থেকে শুরু করলে গোর্খা রেজিমেন্ট হলো নেপালের এক জনবসতি, কিন্তু এই জনবসতির বৈশিষ্ট্য হলো এরা হিংসাত্মক এবং উগ্র স্বভাবের। এছাড়া এরা নিজের জীবন বাজি রেখে দেশকে সুরক্ষা প্রদান করতে পিছুপা হয় না, তাই গোর্খা কথার অর্থ প্রোটেক্টর। কিন্তু গোর্খার ইতিহাস কি? ভারতীয় গোর্খা রেজিমেন্টের ইতিহাসের কথা বললে ঘটনার সূত্রপাত 1814 থেকে 1816 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন নেপাল দখল করতে চেয়েছিল। ফলে নেপাল রাজশাহী এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যুদ্ধ হয়, যার আরেক নাম অ্যাংলো নেপালিস ওয়ার। আসলে অ্যাংলো নেপালিস ওয়ার হওয়ার আগে অনেকবার ইংরেজরা নেপালে আক্রমণ করে, কিন্তু গোর্খারা প্রতিবার ইংরেজদের পরাজিত করে। কিন্তু বারবার হেরে যাওয়া সত্ত্বেও ইংরেজরা 1814 সালে উন্নত যুদ্ধাস্ত্র সহ হামলা করে নেপালিদের ওপর। তাদের বেশিরভাগ ছিল গোর্খা জনজাতি। তারা তীর, ধনুক এবং ছোট ছোট বন্দুক এবং খুখরি নিয়ে লড়াই করত। খুখরি নিয়ে পরে আলোচনা করছি। নেপালি গোর্খাদের মধ্যে বেশিরভাগ ছিল মেয়েরা এবং তাদের কাছে উন্নত যন্ত্রপাতিও ছিল না। ফলে তারা 1814 সালের যুদ্ধে অর্থাৎ অ্যাংলো নেপালিস ওয়ারে হেরে যায়। কিন্তু ইংরেজরা গোর্খাদের হারানো সত্ত্বেও তাদের যুদ্ধ করার ক্ষমতা দেখে অবাক হয়েছিল। তাই ব্রিটিশ জেনারেল ডেভিড অক্টালোনি গোর্খাদের তাদের সেনা দলে যুক্ত হতে অনুরোধ করে। এইভাবে ব্রিটিশ সেনাতে গোর্খাদের অন্তর্ভুক্ত করা হয়, আর এখান থেকে ধীরে ধীরে গোর্খার নাম গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। কিন্তু গোর্খারা ব্রিটিশ সেনাতে অংশগ্রহণের ফলে গোর্খার সহায়তায় ব্রিটিশরা সহজে ভারত দখল করে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও ব্রিটিশ গোর্খা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পশ্চিমে মন্টি ক্যাসিনো থেকে পূর্বে অঙ্গন পর্যন্ত সব জায়গায় গোর্খার তাণ্ডব দেখা দেয়। এমনকি জার্মানিতেও গোর্খাকে সম্মান প্রদর্শন করা হয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে গোর্খা যেখানে যেত সেখান থেকে যুদ্ধ জয়ের সাথে সাথে সম্মান অর্জন করে আসত। ভারতের স্বাধীনতার ঠিক পরে 1947 সালের নভেম্বরের দিকে এক এগ্রিমেন্ট সাইন করা হয়, যেখানে গোর্খাদের বলা হয় ভারতীয় অথবা ব্রিটিশ সেনাদলে অন্তর্ভুক্ত হতে হবে। এতে বেশিরভাগ গোর্খা ভারতীয়দের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়, আর অল্প সংখ্যক গোর্খা ব্রিটিশ সেনাতে যোগ দেয়। গোর্খা রেজিমেন্টের অবদান বা কন্ট্রিবিউশনস অফ গোর্খা রেজিমেন্ট। 1961 সালে কঙ্গো ওয়ারে ক্যাপ্টেন গুরবচন সিং সালারিয়া, যিনি তার খুকরি দিয়ে 61 জন শত্রুকে নিহত করেন। এখানে খুকরি বলতে এক বিশেষ ধরনের অস্ত্রকে বোঝায়, যাকে হাতের দ্বারা ম্যানুয়ালি বানানো হয়। খুকরি একটি ছুরির মতো, তবে খুকরির এই বিশেষ স্ট্রাকচার এই অস্ত্রকে ভয়ানক করে তোলে। তাই তো একজনের পক্ষে 61 জনকে মেরে ফেলা সম্ভবকর হয়। এছাড়া বিষ্ণু শ্রেষ্ঠা, যিনি তার খুকরির দ্বারা মেরে ফেলেন 40 জন ডাকাতকে। বিষ্ণু শ্রেষ্ঠা, যিনি গোর্খা রেজিমেন্টে রিটায়ার হওয়ার পরেও ট্রেনে লুটপাট এবং মহিলাদের উপর অশ্লীল ব্যবহার করতে থাকা 40 জন ডাকাতকে একা তার খুকরি দিয়ে ধরাশায়ী করে দেন। শুধু যে দু একটা ঘটনা তা কিন্তু নয়। 1962 সালে সিনো চীন ওয়ারে, 1965 এবং 1971 ইন্দো পাকিস্তান যুদ্ধে গোর্খা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গোর্খা মা কালী এবং মা দুর্গার ভক্ত। তাদের স্লোগান জয় মহাকালী আয়ু গোর্খালি, অর্থাৎ গোর্খা রেজিমেন্টের মতে মা কালী তাদেরকে শক্তি প্রদান করে এবং তারা তাদের খুকরির প্রতি সম্মান প্রদর্শন করে। তাদের মতে খুকরি ভগবান শিবের ত্রিশূলের অংশ, অর্থাৎ খুকরি গোর্খাদের ইতিহাস ও সম্মানের সাথে জড়িত। খুকরি ছাড়া কোনো গোর্খা সম্পূর্ণ কমফোর্টেবল ফিল করে না। তবে এই নয় যে তারা শুধু খুকরির দ্বারা যুদ্ধ করতে পারে, তারা উন্নত যুদ্ধাস্ত্র ঠিক একইভাবে চালাতে সক্ষম। গোর্খাদের 42 সপ্তাহের কঠিন ট্রেনিং প্রসেস চলে, আর এখানে একজন গোর্খা ফিজিক্যালি এবং মেন্টালি যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে পড়ে। এখানে সব থেকে তারা পারদর্শী হয়ে ওঠে সামনাসামনি লড়াইয়ে, অর্থাৎ মুখোমুখি লড়াইয়ে শত্রুপক্ষকে ধরাশায়ী করে ফেলতে সক্ষম হয় মুহূর্তের মধ্যে।
আগে গোর্খা রেজিমেন্টে শুধু নেপালের মানুষরা অংশগ্রহণ করত, কিন্তু বর্তমানে ভারতের বিভিন্ন পাহাড়ি এলাকায় গোর্খারা এতে যোগ দেয়। পাহাড়ি এলাকায় জন্মের ফলে এদের ন্যাচারালি যে কোনো এলাকায় মানিয়ে নেবার মতো ক্ষমতা থাকে। শত্রুদের ওপর ঝড়ের মতো ঝাঁপিয়ে পড়া গোর্খাদের উপস্থিতি ব্রিটিশ আর্মি ছাড়াও ব্রুনেই নামক এলাকায়, এছাড়াও আরও বিভিন্ন ছোট ছোট প্রদেশে এদের উপস্থিতি রয়েছে। তবে ভারতের মতো বিশাল গোর্খা রেজিমেন্ট অন্য কোনো দেশে পাওয়া যায় না। গোর্খা ভারতের গর্ব, আর এদের জন্য ইন্ডিয়ান আর্মি ফ্রন্ট টু ফ্রন্ট অপারেশনে এতটা সাকসেসফুল। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। যদি ভিডিওগুলি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।